নমস্কার, আমাদের চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সিল্ক রুটের এই শেষের দিকে আমরা যাব আরিতার মানকিম এবং সিদ্ধিবিনায়ক টেম্পলে। সকালবেলা হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমরা আমাদের আজকের প্রথম গন্তব্য আরিতার লেকের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছালাম আজকের আমাদের প্রথম গন্তব্য আরিতার লেকে। স্থানীয় ভাষায় এই লেকটির নাম আরিতার লামপোখরি লেক। নেপালি ভাষায় পোখরি শব্দের অর্থ হলো লেক বা জলাশয়। এই লেকটি একটি ন্যাচারাল লেক এবং এটি বহু বছরের পুরনো। লেকের চারপাশ দিয়ে এরকম কংক্রিট দিয়ে বাঁধানো রাস্তা করা আছে, যেটা দিয়ে হেঁটে পুরো লেকটা একবার ভালো করে ঘুরে দেখা যায়। আর লেকের অপর সাইডটা এরকম পাইন ওকের বন জঙ্গল মতো রয়েছে। এবার আমরা চলতে শুরু করলাম আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য মানকিম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। মানকিম ভিউ পয়েন্টে পৌঁছে দেখলাম এখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে, প্রায় 121টা সিঁড়ি এখানে রয়েছে, যেগুলো পেরিয়ে আমাদের একদম ওপরে পৌঁছাতে হবে। আর একদম ওপরে পৌঁছালে এরকম দারুণ সুন্দর একটা ভিউ কিন্তু আপনারা পাবেন। আর নিচে যে বোট শেপের লেকটা দেখতে পাচ্ছেন ওটা হলো আরিতারের জোরপোখরি লেক। আর ওয়েদার ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দেখাও মেলে। আর এই ভিউ পয়েন্টের একদম ওপরেই রয়েছে এই মন্দিরটি। স্থানীয় লোকেরা বলেন যে এটি হচ্ছে রাই সম্প্রদায়ের একটি মন্দির, যেখানে হিন্দু ধর্মের এবং বৌদ্ধ ধর্মের একটা পারস্পরিক মেলবন্ধন দেখা যায়। এরপর আমরা এসে পৌঁছালাম সিদ্ধিবিনায়ক মন্দিরে। এই সিদ্ধিবিনায়ক মন্দিরের ঢোকার বাঁ সাইডে এরকম সুন্দর করে সমুদ্র মন্থনের কাহিনী দিয়ে একটি স্ট্যাচু বানানো রয়েছে, যেখানে এই সমুদ্র মন্থনের পুরো ঘটনাটা সুন্দর করে তুলে ধরা হয়েছে। রেনকের এই সিদ্ধিবিনায়ক মন্দিরটি 2016 সালে নির্মিত হয়। আর এই সিদ্ধিবিনায়ক মন্দিরের একটি বিশেষত্ব হলো মন্দিরে যখন আমরা প্রবেশ করব এর ভেতরে আমরা প্রায় 51 রকমের গণেশের মূর্তি ঢোকার করিডোরের দুপাশ দিয়ে দেখতে পাচ্ছি। এখানে এক এক রকম মুখের এক এক রকম গণেশ মূর্তি তৈরি করা হয়েছে। আর সামনে যেটি দেখা যাচ্ছে একটা বিশাল বড় গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে এখানে। পাশেই আরেকটি মন্দির রয়েছে, যেখানে বজরংবলীর এই মূর্তিটি রয়েছে। সিদ্ধিবিনায়ক মন্দির দেখে আমরা বেরিয়ে পড়লাম কিছু মার্কেটিং করার জন্য
আর এই অঞ্চলে মার্কেটিংয়ের জন্য সবথেকে ভালো জায়গা হচ্ছে রংলি বাজার। আমরা তাই রংলি বাজারে গিয়ে অল্প কিছু কেনাকাটা করার পর আবার হোমস্টেতে ফিরে এলাম। আজকের গল্প এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।